আমরা গণ অভ্যুত্থানের পরে কোনো বিভেদ চাই না, কিন্তু কেউ যদি গুন্ডামি করে, মাস্তানি করে, সন্ত্রাসী করে, নগর ভবন দখল করে রাখে, নির্বাচন কমিশনকে দলীয় অফিসে পরিণত করে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট দখল করে রাখে, ড্যাব সৃষ্টির মাধ্যমে হলো আমাদের হেলথ মিনিস্ট্রি দখল করে রাখে, এইসব গুন্ডামি আর বাংলাদেশে হলো চলবে না। যদি গুন্ডামি করতে হয় তাহলে বাংলাদেশের বাহিরে গিয়ে গুন্ডামি করুন। আমরা ইতিমধ্যে দেখেছিলাম ভারতীয় একজন বক্তব্য দিয়েছে ডিসেম্বরে নাকি বাংলাদেশে ইলেকশন হতে হবে। বাংলাদেশে কখন ইলেকশন হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিল বাংলাদেশের জনগণ। সেই বিষয়ে দিল্লির কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে কাজ করবে না। দিল্লি বাংলাদেশের অভ্যন্তরে নাক গলানো বন্ধ করুক। আর দিল্লির কথায় বাংলাদেশের কোনো যদি দল রাজপথ দখলের জন্য চেষ্টা করে, দিল্লির কোনো প্রেসক্রিপশন বাস্তবায়নে যদি কোনো দল, কোনো ব্যক্তি বাংলাদেশে কাজ শুরু করে, তাহলে বাংলাদেশের 18 কোটি জনতা যেভাবে 5 তারিখের গণ অভ্যুত্থানে নেমে এসেছিল, তারা ভবিষ্যতেও বাংলাদেশের রাজপথে নেমে এসে দিল্লি এবং দিল্লির প্রেসক্রিপশনে যারা অলরেডি কাজ শুরু করেছে তাদেরকে ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।